প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার কিছু কথা। আপনারা বলেন তো, এই 15 মাসে আপনারা কি শান্তিতে আছেন? আপনারা কি শান্তির মধ্যে ব্যবসা করতে পারতেছেন? আপনারা কি শান্তিতে ঘুমাতে পারতেছেন? আপনাদের মেল ফ্যাক্টরি কি ঠিক মতো চলতেছে? না, নিশ্চয়ই না, আমি জানি। শুধু গাজীপুরে প্রায় 300-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। সারা বাংলাদেশে হিসাব করলে কত শত শত গার্মেন্টস বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, শত শত লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার, নতুন কোনো কর্মসংস্থানের খবর নাই। এই জঙ্গি সরকার বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য দেশের কয়েকটি সেক্টর বিক্রি করে দিচ্ছে, যেমন চট্টগ্রাম বন্দর, এমনকি সেন্ট মার্টিন, এরপরে করিডোর, এগুলি অলরেডি চুক্তি করে ফেলেছে। দেশকে বাঁচাতে হলে আমি বলতে চাই, আগামী 13 তারিখের লকডাউনে আপনারা অংশগ্রহণ করুন। ঢাকাকে একবারে লকডাউন করে দিতে হবে। তাই বলবো, শুধু একটা দিন সময় দেন ঢাকাকে লকডাউন করতে। দেশকে বাঁচাতে হলে, বাঁচতে হলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। তাই লড়াই করে জিততে হবে, এই স্লোগান সামনে নিয়ে আপনারা 13 তারিখ চলে আসুন ঢাকায়। যেভাবে পারেন, বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে, প্রতি ওয়ার্ড থেকে 2-3 জন করে চলে আসলে ঢাকা শহর লকডাউন হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঢাকাতে যারা আছে তারা তো আছে, ঢাকার আশেপাশে গাজীপুর আছে, নরসিংদী, নারায়ণগঞ্জ বা আশেপাশের জেলাগুলি আপনারা যেভাবে পারেন চলে আসবেন রাতে। ঢাকা শহর লকডাউন করলে এই সরকার বেরোনোর সুযোগ পাবে না। আর বাংলাদেশ এয়ারপোর্টে যারা ইমিগ্রেশন আছেন, আপনাদেরকে বলবো, একটা জঙ্গির সানাপোনা জন্য এ দেশ থেকে পালাতে না পারে, এই জঙ্গিদেরকে গণধোলাই দেওয়ার আগ পর্যন্ত আপনারা এয়ারপোর্ট ক্রস করতে দেবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর যদি আপনারা কোনো জঙ্গিকে দেশ থেকে বের হতে দেন, তাহলে একদিন হিসাব আপনাদেরকে দিতে হবে। কারণ জানেন, যে আওয়ামী লীগ 17 বছর 16 বছর ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে, আর এই জঙ্গি সরকার 15 মাসে দেশকে কি করেছে, দেশের 12টা বাজিয়েছে। এই জঙ্গি সরকার বেশি টিকবে না। আপনারা এই জঙ্গি সরকারের পক্ষে গিয়ে নিজের পরিবারকে ধ্বংস করবেন না, নিজেকে ধ্বংস করবেন না। তাই আমি বলবো, ডক্টর ইউনূস সহ কেউ যাতে পালাতে না পারে। আরেকটা বাটপার আলী রিয়াজ এই কি বলে ঐক্যমত কমিশন গঠন করে প্রায় 83 কোটি টাকা লুটপাট করে চলে গেছে। আর দ্বিতীয় আরেকটা কি হলিল রহমান নাকি, এই বাটপাটটাও দেখলাম কালকে চলে গেল। আস্তে আস্তে কিন্তু ওই চালাক লোকগুলি চলে যেতেছে। ডক্টর ইউনূস কখন যে পালিয়ে যায় আমি জানি না। তো ইউনূসকে আমাদের দরকার, ইউনূসকে হাতের কাছে দরকার। তাই বলবো, এই ইউনূসের সহযোগী যত আছে, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, যা বলেন, এই জঙ্গিদের সহযোগী যারা আছেন, একটাও যেন দেশ থেকে পালাতে না পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আশা করি এই লকডাউনকে সফল করার জন্য আপনারা ঢাকায় চলে আসবেন 13 তারিখ রাতে, 12 তারিখ রাতে। খুদা হাফেজ।